বার্তা এক নজর। স্বামী বিবেকানন্দর 123তম প্রয়াণ দিবস উপলক্ষে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাগরদিঘি মুক্ত মঞ্চের ভেতরে থাকা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান করেন মাস্টারমশাই এবং সমাজকর্মী বিপ্লব তালুকদার। মাল্যদান করেন সমাজবন্ধু শঙ্কর রায়। উপস্থিত ছিলেন আরও সমাজকর্মী বন্ধুরা। দাদা, আজকে কি কর্মসূচি ছিল? আজ 4 জুলাই ভারতের বীর সন্ন্যাসী, দার্শনিক, লেখক, প্রাবন্ধিক এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের 123তম মহাপ্রয়াণ দিবস। আজকের এই দিনে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাগরদিঘি সংলগ্ন যে পার্ক রয়েছে সেই পার্কে স্বামীজির যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করা হলো। মোমবাতি, ধূপকাঠি প্রজ্বলনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো। 1863 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে সেখানে যোগদান করেন এবং তার আগে তিনি বিবেকানন্দ অর্থাৎ বিবেক অর্থে জ্ঞান এবং আনন্দ, জ্ঞানের আনন্দ, এই যে নাম, এই নাম তিনি গ্রহণ করেন এবং বিশ্ব বন্দিত হন তিনি এই নাম দিয়ে। তিনি দেশের যুব সমাজকে তাদের শুভবুদ্ধি জাগ্রত করবার ক্ষেত্রে তার যথেষ্ট অবদান ছিল। নতুন ভারত গঠনের ক্ষেত্রেও তার বিরাট অবদান ছিল। 12ই জানুয়ারি আমরা জানি যে ভারতব্যাপী যুব দিবস হিসাবে পালন করা হয়। এরকম একজন ব্যক্তিত্ব যিনি সন্ন্যাসকে অরণ্য এবং পর্বতের গুহা থেকে মানবের মাঝে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মানব সেবার উদ্দেশ্যে তিনি রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন, যারা আজও বিশ্বব্যাপী সাধারণ মানুষের পাশে কাজ করে চলেছে। এমন একজন মহান ব্যক্তির আজকে মহাপ্রয়াণ দিবস। এই দিবসে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। দাদা, আপনার নাম? বিপ্লব তালুকদার, একজন শিক্ষক এবং একজন সমাজকর্মী।